একটা মাস কিভাবে কেটে গেল দেখুন, খেয়াল করুন। আমাদের যে যখন মহালয়া থেকে শুরু হয়, আর ওই মোটামুটি আমরা রিষড়ায় থাকি, যারা চন্দননগরে থাকেন, কৃষ্ণনগরে থাকেন, তাদের কাছে জগদ্ধাত্রী পুজো অবধি উৎসব চলে। তো এই যে পুজোর মাসটা দেখবেন, ওই মহালয়া থেকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন অবধি কেমন হুশ করে কেটে যায়। ঠিক আছে, একটা মাস বোঝাই যায় না কেটে গেল। এই একটা মাস, এই তো এক মাস আগে বিশ্বকাপ শুরু হয়েছিল ভাই। চোখের পলকের মধ্যে একটা মাস কেটে গেল। এটা উৎসবের থেকে কম কি? আমরা যারা ফুটবল সাপোর্টার্স, আমাদের কাছে এই ফুটবল বিশ্বকাপটা তো উৎসব, যেটা 4 বছরে একবার আসে। পুজো তো প্রতি বছরে একবার আসে, কিন্তু এই ফুটবলের উৎসব যেটা 4 বছরে একবার আসে, আর এটা এখন বিজনেস এন্ডে চলে এসেছে। 2026-এর বিশ্বকাপ ফুটবল একদম তার মোস্ট থ্রিলিং পজিশনে চলে এসেছে, কারণ সেমিফাইনাল কাল থেকে। সেমিফাইনালে 4টে টিম, আপনারা সবাই জানেন। ফ্রান্স ভার্সেস স্পেন, যেটা হয়তো ফাইনাল হলে দ্য বেস্ট অফ দ্য বেস্ট হতো। অ্যান্ড দেন ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, 1986-এ সেই হ্যান্ড অফ গড, দেন 1998-এ বেকহ্যামের রেড কার্ড, তার ফলে ম্যাচ পাল্টে যাওয়া, টাইব্রেকারে গিয়ে আর্জেন্টিনার ম্যাচ জেতা। তো অনেক হিস্ট্রি আছে, অনেক হিস্ট্রি আছে। ফ্রান্স ভার্সেস স্পেন আর এদিকে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, কি হতে পারে? এই দুটো ম্যাচ নিয়ে একটা হালকা প্রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব। যদিও সেমিফাইনালের সবকটা মানে কোয়ার্টার ফাইনালে সবকটা প্রিভিউ আমি যা যা দিয়েছিলাম, যা যা বলেছিলাম, প্রেডিকশন আমার মিলে গেছে। এখন দেখা যাক সেমিফাইনালটা কী হয়। তো ফার্স্ট সেমিফাইনাল, ফ্রান্স ভার্সেস স্পেন। নো ডাউট আমরা বিশ্বকাপ শুরুর আগে থেকেই জানি ফ্রান্স এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমস্ত যে কোনো টিমের থেকে তারা অন্তত 5 পা এগিয়েছে। বাট এখন যে জায়গায় টুর্নামেন্ট এসে দাঁড়িয়েছে না, এখানে কে ফেভারিট সেটা আর অতটা ম্যাটার করবে না, কারণ এবার খেলাটা হবে নার্ভের। ওই পার্টিকুলার দিনেতে যে বেস্ট খেলবে, সে যে ভালো টিমই হোক না কেন, যে বেস্ট খেলবে সে ফাইনালে পৌঁছবে। এইটা এখন জায়গায় চলে এসছে। একটা খারাপ দিন বা আধ ঘন্টা 15 মিনিটের খারাপ টাইমটাও কিন্তু ম্যাটার করে যেতে পারে এখানে। ফ্রান্স যে টিমটা নিয়ে খেলছে তার এগেনস্টে আই থিঙ্ক ফ্রান্স উইল ফেস দ্য মোস্ট ডিফিকাল্ট টিম এই ওয়ার্ল্ড কাপে, দ্যাট ইজ স্পেন। তাদের ফুটবলের টোটাল অ্যান্টি ফুটবল যেটা হতে পারে সেটা স্পেন খেলে। আর সেই কারণে লাস্ট আই থিঙ্ক 5টা না 6টা ম্যাচে স্পেন ফ্রান্সের কাছে হারেনি। কোনো টুর্নামেন্টে ফ্রান্সের কাছে তারা হারেনি। আর যদি আপনি এমবাপে ভার্সেস লামিনে জামাল দেখেন, যেটা একটা টিআরপি তৈরি হবে যে কিলিয়ান এমবাপে ভার্সেস লামিনে জামাল, যদি সেটার দিকে তাকান তাহলে তো লাস্ট ইয়ার এমবাপের কপালে চূড়ান্ত দুঃখ ছিল। আর এটা একটা নেগেটিভ দিকও আছে যে লামিনে জামাল যে টিমে থাকে, উল্টো দিকে এমবাপে পড়লে জামাল তার নিজের বেস্ট ফুটবলটা খেলে, কোথাও গিয়ে এমবাপে একটু আউটপ্লেড, আউটসাইন্ড দেখতে লাগে। বাট একটা কথা আছে না, যেটাকে বলে ল অফ অ্যাভারেজ। কোনো একটা ম্যাচ যখন একটা টিমের সাথে টানা খেলতে থাকে, একটা ম্যাচ তাদের খারাপ পড়ে যায়, যদি আপনি পাকিস্তান না হন তো একটা ম্যাচ খারাপ পড়ে যায়, ওই খারাপ ম্যাচটা গোটা সিজন ধরে লামিনে জামাল এক্সেপশনাল পারফরমেন্স করেছে এগেন্স্ট কিলিয়ান এমবাপে। যখনই দেখা হয়েছে তাদের মধ্যে, হতেই পারে ল অফ অ্যাভারেজে এই ম্যাচটা কিলিয়ান এমবাপের জন্য থাকলো। এখন ট্যাকটিক্যালি যদি ভাঙা যায় যে কি হতে পারে ম্যাচটা, কি এক্সপেক্ট করা যেতে পারে, দেখুন খুব হাই থ্রিলিং ম্যাচ হওয়ার চান্সেস আমার মনে হয় এখানে নেই, হবে না অতটা। মানে যে একদম ধরুন হাই স্কোরিং ম্যাচ হতেও পারে, বাট হাই চান্সেস ওরকম হবে না, কারণ ট্যাকটিক্যাল লড়াই এবার হবে। এবার গোটা ওয়ার্ল্ড কাপের সব থেকে বেশি ট্যাকটিক্যাল লড়াই যদি কোথাও হয়ে থাকে সেটা এই ম্যাচে হবে, ফ্রান্স ভার্সেস স্পেন। যদি পুরো টুর্নামেন্ট আপনারা ফ্রান্সের খেলা দেখেন, ফ্রান্স ইজ দ্য টিম যারা সব থেকে বেশি গোল স্কোরিং অপরচুনিটিস ক্রিয়েট করেছে টোটাল টুর্নামেন্টে, এবং যারা সব থেকে বেশি বড় গোল স্কোরিং চান্সেস মিস করেছে গোটা টুর্নামেন্টে। তার মানে অবভিয়াসলি তারা চান্স ক্রিয়েট করছে, তারা মিস করবেও। তো অত চান্স ক্রিয়েট করে সব গোল করে দিলে তো সমস্ত ধরনের রেকর্ড ভেঙে যাবে না ভাই। তো চান্স তারা মিসও করছে, বাট এটা সব থেকে বড় পজিটিভ যে তারা চান্স তৈরি করছে, জাস্ট এইভাবে চান্স তৈরি করছে তারা। বাট দ্য ডিফারেন্স ইজ ফ্রান্স এমন একটা টিম যাদের চান্স তৈরি করতে গেলে তাদের আলাদা করে তাদের উইং ব্যাক, তাদের লেফট ব্যাক, রাইট ব্যাকদেরকে ইনভলভ না করেও তারা চান্স তৈরি করতে পারছে। দ্যাটস ওয়াই ফ্রান্সের ডিফেন্সটা এত স্ট্রং।
ফ্রান্সের ডিফেন্সকে আপনি দেখছেন কতটা স্ট্রং তার অনলি রিজন এইটাই যে তাদের ডিফেন্স বা তাদের মিডফিল্ড খুব বেশি ইনভলভ হচ্ছে না। যেটুকু ইনভলভমেন্টের দরকার অলরেডি সেইটুকুই ইনভলভ হচ্ছে, তার বেশি ইনভলভমেন্ট দরকার পড়ছে না। কারণ আপনার কাছে ফ্রান্সের কাছে এত ভালো টেকনিক্যাল এবিলিটির প্লেয়ার আছে, যেমন উসমান ডেমবেলে। যদি আপনার এমবাপের দিন খারাপ যায়ও, দেন আপনার কাছে একটা উসমান ডেমবেলে আছে। যদি কোনো কারণে এই দুজনেরও দিন খারাপ যায়, তাহলে আপনার কাছে একটা বারকোলা আছে। যদি আপনার কাছে এই তিনজনের দিন খারাপ যায়, দেন ওলিসে আছে যে একা নিজের দিনেতে একা ম্যাচ টেনে বের করতে পারে। মিডফিল্ডে কোনের যা ফর্ম দেখলাম, মানু কোনের যা ফর্ম দেখলাম, র্যাবিওর যেভাবে ফুটবল খেলছে, তাতে তাদেরকে আর অ্যাটাকিং ওয়াইজ এমবাপে, ডেমবেলে, বারকোলা, দেন ডোরে, এরা এত বেটার, টেকনিক্যালি এত বেটার না, 1:1 বা 1:2কেও তারা ইজিলি হ্যান্ডেল করতে পারে। সেই কারণে দেখবেন কুন্ডে বা ওদিকে ডিনিয়া, এদেরকে অতটা বেশি ওভারল্যাপে যেতে হচ্ছে না। তার কারণে যদি ফ্রান্স কাউন্টার কনসিডার করে, তখন টিমের ডিফেন্স লাইন অনেক বেশি কম্প্যাক্ট থাকছে। আর এখানেই এখন দেখা যাবে যে স্পেন কিভাবে অ্যাপ্রোচ করে। কারণ স্পেনের যে খেলাটা, স্পেন এমন একটা টিম যারা আপনাকে ফার্স্ট্রেট করে দিতে পারে। আর আমার মনে হয় এটাই হয়তো স্পেনের ট্যাকটিক্স থাকবে এগেনস্ট ফ্রান্স। যতটা সম্ভব ফ্রান্সকে তাদের অ্যাটাকিং থার্ড থেকে বাইরে রাখা যায়। কারণ স্পেন নট অনলি পজিশন বেস ফুটবল খেলে, তারা ডিফেন্সিভলি চূড়ান্ত স্ট্রং। কারণ ওরা এতটাই অর্গানাইজড, পুরো টিমটা একটা যেন মেকানিক্যাল একটা সিস্টেমে চলে, এতটাই তারা অর্গানাইজড যে আপনি যদি কাউন্টার পানও, খুব ইজিলি ব্রেকডাউন করা সম্ভব হয় না প্রথম কথা স্পেনকে। কারণ ওরা প্রথম কথা টিমটা একটা রিদমিক ওয়েতে ন্যারো ফুটবলও খেলতে পারে, দরকার অনুযায়ী তারা ওয়াইডও হতে পারে। স্পেন আবার ঠিক উল্টো ফুটবলটা খেলছে যেটা ফ্রান্স খেলছে। স্পেন কিন্তু তাদের রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক, যেটা একদিকে হচ্ছে কুকুরে আর একদিকে হচ্ছে পেদ্রো পোরো, এই দুজনকে কিন্তু কন্টিনিউয়াস অ্যাটাকে ইউজ করছে। কুকুরে অনেক বেশি ওভারল্যাপ রানে থাকে, আপনি দেখবেন যতটা, আর পেদ্রো পোরো ওভারল্যাপ কম হয় যতটা সম্ভব ভেতরে, যেটাকে আমরা ফুটবলিং টার্মে বলি যে, আমি টার্মটাই মতো ভুলে গেছি, বাট রাইট ব্যাককে ওভারল্যাপ কম করতে হয়। কারণ লামিনে জামাল ক্লোজ থাকে উইংয়ে, আর সেখান থেকে কাটব্যাক করে। পেদ্রো পোরোর এবারে ওয়ার্ল্ড কাপে এইভাবে গোলও আছে। আই থিঙ্ক ইট ওয়াজ এগেনস্ট অস্ট্রিয়া, যেখানে ওই সে মিডল অফ দ্য বক্স থেকে রান নেওয়ার কারণে গোল পেয়ে গেছিলো। মার কুকুরিয়ারও এইভাবে গোল আছে। স্পেন অনেক বেশি ইনভলভ করছে তাদের রাইট ব্যাক আর লেফট ব্যাককে অ্যাটাকে, রাদার দ্যান তাদের মিডফিল্ডকে। কারণ তাদের মিডফিল্ডে দেখুন রড্রি অত বেশি ইনভলভ হয় না, পেদ্রি অত বেশি ইনভলভ হয় না, বাট আগের দিন ফ্যাবিয়ান লুইস কিন্তু অনেক বেশি ইনভলভ হয়েছিল। সো ইট ইজ গোয়িং টু বি ভেরি 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 ট্যাকটিক্যাল ব্যাটল গ্রাউন্ড এই ম্যাচটা যেটা হবে। ট্যাকটিক্যালি কে কাকে বিট করতে পারে, বিকজ যদি বারকোলা স্টার্ট করে, যেটা হাই চান্সেস, যদি এদিকে ডেমবেলে অ্যান্ড দেন এমবাপে, তার মানে হচ্ছে আপনার কাছে বারকোলা যদি ফ্রান্সে স্টার্ট করে আর ওদিকে যদি ডেমবেলে স্টার্ট করে, দ্যাট মিনস পেদ্রো পোরো আর মার কুকুরিয়া, অন্তত স্পেন ম্যানেজমেন্ট দুবার ভাববে না তাদেরকে ওভারল্যাপ রানটা বারবার প্রোভাইড করাতে গিয়ে। যে ভাই যদি কোনো কারণে বল লুজ করে, যেটা স্পেন চট করে না, বাট যদি করে যায়, দেন দে ক্যান, ফ্রান্স জাস্ট ফিনিশ করে দেবে সেক্ষেত্রে ভাই। তো আমার যেটা মনে হচ্ছে ইট উইল বি আ ম্যাচ যেটা খুব কশাস একটা ম্যাচ হবে। স্পেনও অতটা ইনভলভ হবে না। আর আরেকটা কথা, স্পেন সেমিফাইনাল পৌঁছে গেছে ঠিক কথা, বাট স্পেন নিজের বেস্ট ফুটবলটা একমাত্র অস্ট্রিয়া ম্যাচ ছাড়া এখনও খেলেনি। দে ওয়ার নট দ্যাট গুড এগেনস্ট বেলজিয়াম। তারা চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করছিল, বাট বেলজিয়াম ডিফেন্ডেড ভেরি ওয়েল। এগেনস্ট পর্তুগাল স্পেন মোটেও ভালো ছিল না। গ্রুপ লিগে এগেনস্ট কেপ ভার্দে আটকে যায় তারা। এগেনস্ট উরুগুয়ে তারা আটকে গেছিলো, ওখানেও যা হোক করে ম্যাচটা বের করে নেয়। এগেনস্ট সৌদি আরব দে প্লেড দ্যাট গুড, বাট স্পেন, যে স্পেনকে আমরা ইউরোতে দেখেছিলাম 2024 ইউরো ফাইনালে আমরা যে স্পেনকে দেখেছিলাম, সেই স্পেন অনেক বেটার ছিল। হ্যাঁ, সেটা একটা কারণ ছিল, নিকো উইলিয়ামসের ইনভলভমেন্ট ছিল। নিকো উইলিয়ামস এবারে ইনজোর থাকার কারণে সেইভাবে ইনভলভ হয়নি, লাস্ট ম্যাচে ইনভলভ হয়েছিল। তো আই থিঙ্ক নেক্সট ম্যাচেও সে বেঞ্চ থেকেই আসবে।
তো পুরো খেলাটাই স্পেনের লামিনে জামাল থ্রু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্স এটাকে কীভাবে অ্যাপ্রোচ করে, এটা একটা বিশাল বিষয়। কারণ ফ্রান্স ইজ কাইন্ড অফ এ টিম না, যারা অপোনেন্টের সঙ্গে তাল মিলিয়ে সেই ফুটবলটা খেলতে জানে। তারা প্যারাগুয়ের সাথে ডার্টি ফুটবল খেলেছে। যদি স্পেন বল হোল্ড করে নেয়, ফ্রান্স সিট ব্যাক করে যাবে ভাই, ফ্রান্স তো সিট ব্যাক করে যাবে, অ্যান্ড দেন ওই নোংরা লং বল ফেলে দেবে। কারণ তাদের কাছে সেই অস্ত্রটা আছে, তাদের কাছে এমবাপে আছে, ডেমবেলে আছে, তাদের কাছে বারকোলা আছে, ওলিসে আছে, তো তারা সিট ব্যাক করে যাবে, প্রবলেম নেই। তাদের কাছে সালিবা আছে, ডিফেন্সে উপমা কেন আছে, তো প্রবলেম হবে না। এখন ইস্যুটা হয়ে দাঁড়াচ্ছে ফ্রান্স কি একবারও চিন্তা ভাবনা করবে হাই প্রেস করার স্পেনকে? কারণ স্পেনকে প্রেস করতে গেলে যদি হাই প্রেস করতে হয়, তাহলে ভাই বুকে খাঁচা দম লাগবে। কারণ স্পেন টেকনিক্যালি পাসিংয়ের দিক থেকে এতটাই নিখুঁত, যদি স্পেনকে হাই প্রেস করে আটকাতে হয়, আপনাকে এক্স্যাক্ট 100-এ 100 হতে হবে। সেখানে 99 হলেও স্পেন ফাঁকটা বের করে নেবে, অ্যান্ড ওরা জাস্ট আপনাকে শেষ করে দেবে, মানে ফিনিশ করে দেবে ম্যাচ। তো আমি এইটা দেখার জন্য খুব ইগারলি ওয়েটিং যে ফ্রান্সের কী অ্যাপ্রোচ থাকে, তার কাউন্টার স্পেনের কী থাকে। কারণ আমার পার্সোনালি মনে হয় যে স্পেন তো ডমিনেট করবে উইথ দ্য বল, স্পেন চেষ্টা করবে, ডমিনেট করবে উইথ দ্য বল, দে উইল টেক দ্য পজিশন, বল ঘোরাবে, মাঠের মধ্যে খেলতে থাকবে, অ্যান্ড ফ্রান্স ওয়েট করবে তাদের মুভমেন্টের জন্য। যদি উল্টোটা হয়, আমার মনে হয় না, কারণ স্পেনকে উইথ দ্য বল ডমিনেট করা ইজ নট দ্যাট ইজি। আমি দেখিনি চট করে স্পেন উইথ দ্য বল, মানে অপোনেন্ট উইথ দ্য বল স্পেনকে ডমিনেট করে বেরিয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক এটা কাইন্ড অফ এখনও 50-50। যদি প্রেডিকশনের কথা বলেন, সিম্পলি ইম্পসিবল প্রেডিকশন দেওয়া এটা। এই ম্যাচটায় কী হবে প্রেডিকশন দেওয়া নেক্সট টু ইম্পসিবল। বাট কোথাও গিয়ে আমার মনে হচ্ছে স্পেন উইল প্লে দ্য ফাইনাল, আইদার 2-1, 1-0, 0-0ও থাকতে পারে, টাইব্রেকারও যেতে পারে খেলাটা। আমি জানি ফ্রান্সের অ্যাটাকিং থ্রেট যেভাবে যতটা, তার সামনে গিয়ে স্পেনকে ফাইনালে দেখতে পাবো এইটা বলাটা খুব মানে বাড়াবাড়ি হয়ে যেতে পারে। বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা হতে পারে ভাই, স্পেন ক্যান প্লে ফাইনাল। আমার মনে হচ্ছে স্পেন উইল প্লে দ্য ফাইনাল। তো কালকে ফার্স্ট সেমিফাইনাল নিয়ে প্রিভিউটা এইটুকুই, এটাই আমার আজকে প্রেডিকশনও বলতে পারেন। তো দেন সেকেন্ড সেমিফাইনাল নিয়ে কালকে আগে ম্যাচটা দেখে নিন, দেন উইল টক অ্যাবাউট ইট। তো ততক্ষণের জন্য বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।